যারা এখনও কর্মজীবন শুরু করেননি বা যারা প্রফেশনাল লাইফে সবেমাত্র প্রবেশ করেছেন, এই ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। এই জাতক এখনও কর্মজীবন শুরু করেননি, কোন কোন পরিস্থিতিতে কর্মজীবনে আপনি চরম লেভেলের সাকসেস পেতে পারেন, হাতের রেখা বা হাতের কম্বিনেশন কী ধরনের থাকলে কর্মজীবনে চরম অস্বস্তি বা প্রফেশনাল লাইফে আপস অ্যান্ড ডাউন ভীষণ রকম থাকবে, এই বিষয়টি মূলত এই ভিডিওতে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। নমস্কার, আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। এই জাতকের হাতে এমন কিছু সিম্বল বা হাতের আকৃতি বা গ্রহগত অবস্থান যেরূপ অবস্থায় রয়েছে, তাতে কিন্তু জীবনে এই জাতক পর্যাপ্ত মাত্রায় সাকসেস পাবে। প্রচুর অর্থ এবং লাক্সারি কার এই জাতকের জীবনে আসবে। তাহলে জীবনের কোন কোন ক্ষেত্রে সে এই সুফলগুলি পেতে পারে, এই বিষয়টিও আলোচনা করার চেষ্টা করব। আপনারা কিন্তু নিজের হাতের সাথে মিলিয়ে দেখতে থাকবেন। প্রথমেই দেখুন, এই হাতের এই যে করতল এবং আঙুল, এর মধ্যে চমৎকার সমন্বয় সেটি তৈরি হয়ে রয়েছে। রেখার অবস্থা সেটাকে কিন্তু আমরা একটু পরে আলোচনার মধ্যে আনব। প্রথমে রেখা নয়, কারণ একই রেখা আমাকে আপনাকে একই রকম পরিণাম দেয় না, রেজাল্টের মধ্যে কিছু তারতম্য ঘটিয়ে দেয়। আর এই যে রেজাল্টের মধ্যে কিছু তারতম্য চলে আসে বা পার্থক্য চলে আসে, সেটার মূল কারণ হচ্ছে হাতের আকৃতি, হাতের রং, হাতের কালার। তাহলে এখানটাতে আমরা স্বাভাবিকভাবেই দেখতে পাই যে এটা জলতত্ত্ব প্রভাবিত বা ওয়াটারি এলিমেন্টের হাত। ওয়াটারি এলিমেন্টের হাতে কিন্তু অধিকাংশ রেখা কোনো ধরনের পরিণাম দেয় না। প্রচুর রেখা একসাথে হাতের মধ্যে চলে আসে এবং এক এক করে একটা রেখা রিমুভ হয়, আবার পাঁচটা রেখা হাতের মধ্যে আসে। এই ধরনের কিন্তু কম্বিনেশন তৈরি হয়ে যায়। তাই কোন রেখাটি জাতককে পরিণাম দিচ্ছে বা কোন রেখাটি আদতে সেই অর্থে কোনো রেজাল্ট দিচ্ছে না, এটি কিন্তু আমাকে আপনাকে সবচেয়ে আগে অনুভব করতে হবে। হস্তরেখা বিচার একটি অত্যন্ত সূক্ষ্ম বিচার এবং খুব ভালোভাবে পর্যবেক্ষণ করলে আপনি নিশ্চিতভাবে বুঝতে পারবেন আপনার জীবনে কী কী ঘটনা ঘটতে যাচ্ছে। তাহলে প্রথমেই বলবো, এই জাতক যে অদূর ভবিষ্যতে প্রচুর সাকসেস পাবে, তার সিম্বল সেটা কোথায় রয়েছে। আপনারা খুব ভালোভাবে দেখুন, দেবগুরু বৃহস্পতির ক্ষেত্র। বৃহস্পতির ক্ষেত্রে সেই অর্থে কোনো সাইন আপনারা বর্তমান পরিস্থিতিতে দেখতে পাচ্ছেন না, কিন্তু বৃহস্পতি আমাদের অর্থ, দাম্পত্য জীবন, সুখ স্বাচ্ছন্দ্য, পারিবারিক মূল্যবোধ, এডুকেশন, এই সমস্ত বিষয়গুলির উপর প্রভাব রয়েছে বৃহস্পতির। তাহলে বৃহস্পতির পর্বটিকে যদি আপনারা ভালোভাবে দেখেন, তাহলে দেখতে পাচ্ছেন যথেষ্ট আকৃতি নিয়ে রয়েছে এবং বেশ বড়, এটা কিন্তু আমরা বলতে পারি। তাহলে বৃহস্পতির সাইজ যতটা বড় হবে, আপনার মধ্যে কিউরিসিটির লেভেল ততটাই ইনক্রিজ অবস্থায় থাকবে। শিক্ষার প্রতি আগ্রহ এবং কোনো একটি বিষয়ের উপর গভীর নলেজ, এই বিষয়টি ডেফিনেটলি থাকছে। তাহলে বৃহস্পতির এবারে আমরা যদি একটু পর্বটিকে বোঝার চেষ্টা করি, দেখুন এই ধরনের রেখা আপনারা দেখতে পাচ্ছেন। এই রেখাগুলি অ্যাক্টিভেট আজকের তারিখে নেই। এই ধরনের একটি রেখা আর এই ধরনের একটি রেখা যাচ্ছে। খুব ভালোভাবে বুঝবেন, আপনারা নিজের হাতের সাথে মেলাবেন। বৃহস্পতির পর্বে এই ধরনের রেখা খুব অল্প বয়সে কেরিয়ার শুরু, এই বিষয়টিকে দেয়। এবং যখন এটি শনির দিকে এইভাবে একটি শাখা রেখা যাবে, তখন কর্মক্ষেত্রে পেশেন্স বা ধৈর্য, এই বিষয়টিকে কিন্তু বোঝাবে। তাহলে শনির দিকে যে লাইনটি চলে যাচ্ছে, সেটি কিন্তু কর্মের প্রতি ডেডিকেশন, এই বিষয়টিকে ইন্ডিকেট করে। এখন প্রথম কর্মজীবনে প্রত্যেক মানুষেরই কিছু না কিছু প্রবলেম, সমস্যা, প্রতিবন্ধকতা, বাধা, বিপত্তি, এটা ডেফিনেটলি আসবেই। কিন্তু পরিস্থিতি যতই বিপরীত হোক না কেন, সেই বিপরীত পরিস্থিতিতে নিজের কাজকে 100% ঠিকঠাক করার জন্য এই রেখাটি ভীষণ রকম গুরুত্বপূর্ণ। তাহলে বৃহস্পতির মূল পর্ব থেকে আমরা এই যে রেখাটি দেখতে পাচ্ছি, এই রেখাটি খুব হালকা অবস্থায় রয়েছে। আপনার যদি এই রেখাটি অত্যন্ত গভীর এবং স্পষ্ট থাকে, সেক্ষেত্রে আপনার দায়িত্ব বোধ সেটা যে পর্যাপ্ত মাত্রায় রয়েছে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। আর যেহেতু এই জাতক এখনও তার পেশাগত জীবনে প্রবেশ করেনি, এখনও এডুকেশনের মধ্যেই রয়েছে এবং এডুকেশনের ক্ষেত্রে এই জাতক যথেষ্ট বুদ্ধিমান বা এই জাতকের রেজাল্ট সেটি যথেষ্টই ভালো, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। এখন আপনাদের অনেকের মনেই প্রশ্ন আসবে যে এই জায়গাতে প্রচুর হিজিবিজি রেখা রয়েছে, তারপরেও এই জাতক কেন এত বেটার। তার কারণ হচ্ছে দেবগুরু বৃহস্পতি এই জাতকের অত্যন্ত ফেভারে রয়েছে, এটা আমরা বলতে পারি। এবার আমরা শনির জায়গাটিকে দেখব।
শনির জায়গাটিকে যদি আপনারা ভালোভাবে পর্যবেক্ষণ করেন তাহলে শনির জায়গা কিন্তু খুব একটা ভালো এটা অবশ্যম্ভাবী বলা যাচ্ছে না। এই রেখাগুলি শনির ক্ষেত্রে শুভ হলেও এই ধরনের রেখা সেটি কিন্তু শনির ক্ষেত্রে রয়েছে। আর এই যে শনির ক্ষেত্রে আড়াআড়ি এই ধরনের রেখা রয়েছে বা দুটি রেখার মাঝে এই ধরনের একটি রেখা তৈরি হয়ে এইচের মতো সিম্বল তৈরি করে দিচ্ছে, এটা কিন্তু বিপরীত রাজযোগ এই বিষয়টাকে ইন্ডিকেট করে। বিপরীত রাজযোগ কথাটি শুনে আপনারা বুঝতে পারছেন যে প্রথমে পরিস্থিতি নেগেটিভ থাকবে, তারপর আস্তে আস্তে পজিটিভের দিকে যাবে। তাহলে এই জাতকের ক্ষেত্রেও কর্মপ্রাপ্তের ক্ষেত্রে কিন্তু শুরুতে প্রচণ্ড স্ট্রাগল এই বিষয়টি আসবে, কিন্তু একবার কর্মপ্রাপ্তি হয়ে গেলে তখন কিন্তু ডেফিনেটলি নিজের যে দায়িত্ব নিজের কর্তব্য সেটা কিন্তু 100% মেলে ধরতে পারবে বা নিজের মধ্যে যে ট্যালেন্ট রয়েছে সেই ট্যালেন্টকে যথাযথভাবে কাজে লাগাতে পারবে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। তাহলে আমরা শনির ক্ষেত্রে বিপরীত রাজযোগ সেটা দেখতে পাচ্ছি। এই বিপরীত রাজযোগ কিন্তু অ্যাক্টিভেট করার জন্য জাতককে প্রচুর মাত্রায় পরিশ্রম করতে হবে, সেটা আমরা বলতে পারি। এবারে রবির জায়গাটিকেও আপনাদেরকে একটু ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। রবির ক্ষেত্রে এই ধরনের একটি রবি রেখা সেটি তো ডেফিনেটলি তৈরি হয়ে রয়েছে। এখন রবির ক্ষেত্রে এই ধরনের রবি রেখা রয়েছে, কিন্তু আপনারা এই রেখাগুলিকে দেখুন, এই ধরনের বেশ কিছু সাইন আমরা রবির ক্ষেত্রে দেখতে পাচ্ছি। এখন রবির ক্ষেত্রে যদি এতগুলি রেখা চলে আসে সেটা ইন্ডিকেট করে জাতক চাকরি পাওয়ার জন্য বিভিন্ন দিকে চেষ্টা করবে। আর এই জায়গাতে অনেকেই কিন্তু হারিয়ে যায়। আপনার জন্য যে উপযুক্ত লাইন, আপনি যদি সেই উপযুক্ত লাইন ধরে এগোতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আজকের তারিখে বা এই সুপার কম্পিটিশনের যুগে আপনার চাকরি পাওয়া সেটি সহজ হবে না। কর্মক্ষেত্র শুরু করার আগেই আপনি হারিয়ে যাবেন। সুতরাং আপনার জানা দরকার অ্যাকচুয়ালি আপনার কোন প্রফেশনের সাথে যুক্ত হতে পারেন বা আপনার হাতের আকৃতি, গ্রহগত অবস্থান, রেখার বৈচিত্র্য আপনাকে কোন দিকে গেলে আপনি সাকসেস পাবেন এই বিষয়টি ইন্ডিকেট করে। তাহলে এখানে এই জাতকের কী ধরনের প্রফেশনের সাথে যুক্ত হওয়ার প্রবাবিলিটি রয়েছে বা কী ধরনের প্রফেশনের জন্য এই জাতককে এক্সাম দিতে হবে বা তার প্রিপারেশন নিতে হবে সেটিও আমি আলোচনা করব। তাহলে এখানে রবির ক্ষেত্রে একাধিক রেখা তৈরি হয়ে গেলে বা বিভিন্ন শাখা উপশাখা তৈরি হলে সেটা মানসিক চাঞ্চল্য এই বিষয়টাকে ইন্ডিকেট করে এবং কিছুটা অস্থিরতা, ইরিটেশন সেটা মনের মধ্যে ক্রিয়েট করে দেয়। যদি আমরা বুধের জায়গাটিকে একটু ভালোভাবে পর্যবেক্ষণ করার চেষ্টা করি, এই জাতকের বুধ যথেষ্ট শক্তিশালী এবং বুধ পর্বেও যদি আপনারা দেখেন সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের কিছু রেখা আপনারা দেখতে পাচ্ছেন। তবে এখানে একটা কথা বলবো, চন্দ্রের পর সবচেয়ে দ্রুতগামী প্ল্যানেট হচ্ছে বুধ, যে 18 দিন পর পর মোটামুটি একটা রাশি থেকে অন্য রাশিতে শিফট করে যায়। সুতরাং বুধের ক্ষেত্রে যে রেখাগুলি আপনারা আজকে দেখতে পাচ্ছেন, হতেই পারে 2 মাস 4 মাস পর কিন্তু সেই রেখাগুলি আর সেই রূপ থাকছে না। তাহলে বুধ পর্বকে বিচার বিশ্লেষণ করার জন্য রেখা নয়, বুধের পর্ব এবং বুধের আঙুল, বুধের আঙুলের দৈর্ঘ্য এই বিষয়গুলিকে কিন্তু অধিক গুরুত্ব দিতে হবে। তাহলে বুধের ক্ষেত্র এখানে মোটামুটি স্বাভাবিক অবস্থায় আছে এটা আমরা বলতে পারি। আর যেহেতু চাকরির জন্য একটা কমিউনিকেশন দরকার, উপযুক্ত সময়ে সঠিক সংবাদ সেটা যেন জাতকের কাছে আসে, অর্থাৎ কোন সময়ে কী ধরনের ভ্যাকেন্সি আসছে এবং সেই ভ্যাকেন্সিকে ফুলফিল করার জন্য কী ধরনের প্রিপারেশন প্রয়োজন সেটা যত আগাম জানতে পারবে তত বেশি বেটার। যারা আজকের তারিখে চাকরি পাচ্ছে না, কর্মপ্রাপ্তির জন্য চেষ্টা করছেন তাদের জন্য বিশেষ করে। তাহলে এখানে আমরা ডেফিনেটলি বলতে পারি সেই জায়গায় এই জাতক অন্যান্য মানুষের চেয়ে বেশ কিছুটা এগিয়ে রয়েছে। এবার আমরা মঙ্গলের জায়গাটিকে দেখব। মঙ্গলের জায়গাটিকে যদি আপনারা একটু ভালোভাবে পর্যবেক্ষণ করেন তাহলে এই ধরনের একটি রেখা সেটি কিন্তু মঙ্গল ক্ষেত্রে রয়েছে এবং জাতকের যে মূল মস্তিষ্ক রেখা বা ব্রেন লাইন তার শেষ অংশে এই ধরনের একটি আইল্যান্ড বা জব চিহ্ন তৈরি হয়ে রয়েছে। এই জব চিহ্ন কিন্তু মোস্টলি নেগেটিভ, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই, এটা অশুভ ফল প্রদান করে। শিরোরেখায় যদি এই ধরনের জব চিহ্ন তৈরি হয়ে যায় সেটি কিন্তু নিজের বুদ্ধিমত্তাকে যথাযথভাবে ইমপ্লিমেন্টেশন করতে পারছে না বা নিজের প্রতি বিশ্বাস এটা ধরে রাখতে পারছে না, এই বিষয়টাকে ইন্ডিকেট করে। একই রকমভাবে মঙ্গলের ক্ষেত্রে এই ধরনের রেখা চলে যাওয়া মানেই হচ্ছে আত্মবিশ্বাসের অভাব এবং শরীরে হঠাৎ করে চোট আঘাত পাওয়ার প্রবাবিলিটি সেটাকে বাড়িয়ে দিচ্ছে। তবে এখানেও একটা কথা আমি বলে রাখবো, জল তত্ত্ব বা ওয়াটার এলিমেন্টে কিন্তু প্রচুর রেখা দেখতে পাওয়া যায় আর এটা একটা ওয়াটারি এলিমেন্টের হাত।
হাতের এলিমেন্ট বা তত্ত্ব এটা কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ। তাহলে এখানে এই যে রেখাগুলি আমরা দেখতে পাচ্ছি, এই রেখাগুলি কিন্তু ক্ষণস্থায়ী, 4 মাস 6 মাস 1 বছর 2 বছর, তারপর কিন্তু এই রেখাগুলি অটোমেটিকলি হারিয়ে যাবে। তাহলে যে বয়সে এই রেখাগুলি দেখতে পাওয়া যাবে সেই বয়সে কিন্তু নেগেটিভিটি দেবে, অথবা যদি পজিটিভ রেখা হয় তাহলে পজিটিভ রেজাল্ট দেবে। এইভাবেই কিন্তু আমাদেরকে বুঝতে হবে। চন্দ্রের ক্ষেত্রে আমরা দেখুন এই ধরনের একটি রেখা দেখতে পাচ্ছি। চন্দ্রের ক্ষেত্রে এই ধরনের রেখা সেটা কিন্তু বিদেশকে ইন্ডিকেট করে, তবে সবসময় বিদেশ সেটা নাও হতে পারে, জন্মস্থান থেকে অনেক দূর এই বিষয়কে ইন্ডিকেট করে। তাহলে চন্দ্রক্ষেত্রে যখন এই ধরনের রেখা তৈরি হয় তখন কিন্তু মানুষকে কমফর্ট জোন থেকে বেরিয়ে ভাগ্য অন্বেষণের জন্য জন্মস্থান থেকে অনেক দূরে যাওয়ার প্রয়োজনীয়তা সেটি তৈরি করে দেয়। তাহলে এখানে আমরা ডেফিনেটলি বলতে পারি যে এই জাতক বাড়ির কাছাকাছি কর্মজীবন শুরু করতে পারবে না, কর্মপ্রাপ্তির জন্য জাতককে অনেক দূরে চলে যেতে হবে। যদি আমরা শুক্রের জায়গাটাকে দেখি তাহলে হাইলি স্ট্রং অবস্থাতে রয়েছে শুক্রের জায়গা, আর এটা খুব গুরুত্বপূর্ণ। শুক্র যদি স্ট্রং থাকে জাতকের অর্থ সেটা ডেফিনেটলি আসবে, ভালো রকম উপার্জন সেটা জাতক ডেফিনেটলি করতে পারবে। শুক্রের ক্ষেত্রে সেই অর্থে কোনো নেগেটিভ সাইন সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তাহলে জাতকের শুক্র পরিষ্কার ইন্ডিকেট করছে চারিত্রিক দিক দিয়ে জাতক কিন্তু দুর্বল নয়, চারিত্রিক বিশেষত্ব সেটা জাতকের মজবুত রয়েছে, এবং উপার্জন সেটাও জাতকের যথাযথ সময় এলেই হবে তার ইন্ডিকেট পাচ্ছে। এবার আমরা রাহুর ক্ষেত্রটিকে দেখব। রাহুর এই জায়গাটি অপেক্ষাকৃত একটু নিচস্থ, আপনারা দেখলেই বুঝতে পারছেন। রাহু যদি নিচস্থ থাকে সেক্ষেত্রে কিন্তু সেলফ কনফিডেন্সের অভাব সেটা তৈরি করে দেয়, মানসিক চাঞ্চল্য সেটা তৈরি করে দেয়, এক জায়গাতে লক্ষ্য স্থির করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সেটা তৈরি করে দেয়, মনের মধ্যে কিছুটা ভয় ইলুশন সেটা ক্রিয়েট করে। তাহলে এই সমস্ত কিছু কিন্তু এই জাতকের মধ্যে আসছে। এবারে যদি আমরা হাতের রেখাগুলিকে একটু বোঝার চেষ্টা করি তাহলে বেশ কিছু পজিটিভ সাইন, এই রেখাগুলি যেগুলিকে ঊর্ধ্বমুখী দেখতে পাচ্ছেন এই রেখাগুলি কিন্তু যথেষ্টই পজিটিভ লাইন। তাহলে হাতের মধ্যে বেশ কিছু শুভ রেখা, শুভ সংকেত সেগুলি আমরা দেখতে পাচ্ছি। এখন এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখলেন আপনাদের মনের মধ্যে প্রশ্ন আসছেই যে এই জাতক প্রচুর অর্থ উপার্জন করবে, ভালো কেরিয়ার হবে, সেটা কোন দিকে। দেখুন এখানে আমি ডেফিনেটলি বলতে পারি এই জাতকের সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা অপেক্ষাকৃত কম, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। রবির ক্ষেত্রে একদম শক্তিশালী রবি রেখা সেটি দেখতে পাওয়া যাচ্ছে না। মঙ্গলের ক্ষেত্রেও দেখুন এই ধরনের কিছু প্রতিবন্ধকতা রেখা তৈরি হয়ে রয়েছে। রাহুর ক্ষেত্র সেটিও অশুভ অবস্থাতে রয়েছে। তাহলে এখানে ডেফিনেটলি কি দেখতে পাচ্ছি বৃহস্পতির ক্ষেত্র এই জাতকের অত্যন্ত শক্তিশালী অবস্থায় রয়েছে। একমাত্র দেবগুরু বৃহস্পতি যদি অত্যন্ত পাওয়ারফুল বা শক্তিশালী অবস্থায় থাকে সেক্ষেত্রে রাহু বা মঙ্গল এদের ক্ষেত্রে যদি কোনো নেগেটিভ সিম্বল তৈরি হয়ও সেটাকে ম্যানেজ করতে পারে। তাহলে এখানে বৃহস্পতির প্রতিকার এই জাতকের দরকার। এখানে প্রতিকার বলবো না, বৃহস্পতিকে আরও একটু বুস্ট করার প্রয়োজনীয়তা সেটা থাকছে। এই বুস্ট যদি জাতক করতে পারে সেক্ষেত্রে রাহুর ক্ষেত্রে যেই ধরনের নেগেটিভ সিম্বলগুলি তৈরি হয়ে রয়েছে এই সিম্বলগুলি আস্তে আস্তে রিমুভ হবে, এতে কিন্তু কোনোরূপ ডাউট নেই। মঙ্গলের প্রতিকার জাতকের ডেফিনেটলি প্রয়োজন হচ্ছে, আর এই জাতককে আইটি সেক্টরে যাওয়ার চেষ্টা সেটি করতে হবে। আদার স্টেটে গিয়ে এই জাতককে চাকরি পাওয়ার সম্ভাবনা সেটি ক্রিয়েট করতে হবে। জাতক বর্তমানে ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করছে, সুতরাং এখানে এই সম্ভাবনা জাতকের যে লাইন নিয়ে পড়াশোনা করছে সেটাও কিন্তু এই জাতকের জন্য যথেষ্টই পজিটিভলি রয়েছে, অন্তত শুক্রের ক্ষেত্র এবং শনির ক্ষেত্র থেকে সেটি দেখতে পাওয়া যায়। মঙ্গল একটু অশুভ অবস্থাতে রয়েছে, তাই জাতক কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করেনি, এটা জাতকের জন্য যথেষ্টই পজিটিভ রয়েছে। এবং এই জাতক খুব অল্প দিনের মধ্যেই ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে যে পড়াশোনা করছে এবং নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে গেলে খুব অল্প সময়ের মধ্যেই চাকরি পাবে তার ইন্ডিকেট প্রবলভাবে তৈরি হয়ে রয়েছে। তবে এই জাতক ব্যাংকিং সেক্টরের জন্যও প্রিপারেশন নিচ্ছেন, কিন্তু ব্যাংকিং সেক্টরে চাকরি পাওয়ার সম্ভাবনা জাতকের একটু হলেও কম। এবারে এই যে ব্যাংকিং সেক্টরে জাতক সরকারি চাকরির জন্য সচেষ্ট হয়ে রয়েছে, বৃহস্পতি এবং বুধ এই দুটির 100% পজিটিভিটি দরকার, এবং তার সাথে রবির ভালো কানেকশন দরকার, তাহলে কিন্তু ব্যাংকিং সেক্টরে চাকরি হয়। বৃহস্পতি স্ট্রংলি রয়েছে, বুধ এভারেজ রয়েছে, আর রবির ক্ষেত্র খুব একটা স্ট্রং এটা বলা যাচ্ছে না। এইরূপ পরিস্থিতিতে জাতকের নিজের যে লাইন নিয়ে পড়াশোনা করেছে সেই লাইনের উপর ফোকাস ধরে রাখতে হবে, তাতে করেই কিন্তু ভালো কেরিয়ার এই জাতকের জন্য অপেক্ষা করে রয়েছে।
এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। নিজের জন্মকুণ্ডলী অথবা হস্তরেখা বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ, এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।